আগে যে সিস্টেমটা ছিল এটা তো লোকাল ছিল, মনে করেন হুড়াহুড়ি পারাপারি করে সবাই চালাইছে গ্যাপ মেলানোর জন্য। এখন তো মনে করেন কাউন্টার সার্ভিস হলে কাউন্টারে যাত্রী নিবে সে, আর তো সে পারাপারি করবে না। কিন্তু এখনো তো এক কোম্পানি না, অন্যান্য কোম্পানির গাড়িও তো একই রুটে চলবে। তারপরও সেই কাউন্টার ছাড়া তো অন্য জায়গাতে যাত্রী নিবে না। আগে যেমন মনে করেন একটা জিনিস ছিল, আমরা যে কোনো জায়গায় যাত্রী সিঙ্গেল দিলে লইতে পারছি, এখন তো মনে করেন সেভাবে তো লোয়ার সিস্টেম নেই, কারণ স্টপেজ ছাড়া তো যাত্রী উঠবে না। ছিল আগে নিতাম, সেটার মনে করেন লোকাল ছিল, আমাদের একটা টার্গেট ছিল। এখন তার সেই টার্গেট না থাকে তাহলে তো সেভাবে পারাপারি হবে না। আর যদি আগের মতো আবার টার্গেটই থাকে তাহলে তো এই পারাপারি থাকবে। সেটা সম্ভব না, ফিক্সড বেতন, মানে আমি গাড়িতে যাত্রী হলেও একটা বেতন পাবো, না হলেও একটা বেতন পাবো। আগে একটা সিস্টেম ছিল, মনে করেন আমি যে টাকা কামাবো, কামানোর পরে মনে করেন মালিকরা আয় দিব, আয় দিয়ে যা থাকবে সেটা আমরা দুজনে পাইতাম স্টাফ ড্রাইভার। শুধু শূন্য আসছি, যতক্ষণ যারা আসে আইসা শুধু ওই বকে এটা ওই এভাবে বক্তৃতাই দেয়, মাগার আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এক, দ্বিতীয় কথা হলো যে আমি একজন পেশাদার ড্রাইভার, 1984 সালে লাইসেন্স করছি। এ যাবৎকাল আমার 2023 সালের ডিসেম্বর মাস 30 তারিখ পর্যন্ত আমার রেনো ছিল। আমি ডিসেম্বর মাসের 15 তারিখে আমি বিআরটিতে জমা দিছি লাইসেন্স রেনো করার জন্য। আমি এখন 2025 সালের দ্বিতীয় মাস, এখনও পর্যন্ত লাইসেন্স হাতে পাই নাই। তাহলে আমি বলেন, আমি সম্পূর্ণ দিছি, টাকা দিছি, ডুপ্লেট দিছি, ইন্টারভিউ দিছি, সব কিছু দিছি, তাহলে আমি পাইতেছি না। আমার কারণটা কি? আমার অপরাধ কি? যাই আর ডেট বাড়ায় দেয়, এটা প্রতি বছরের যেটা শ্রমিক দিবস 1 মে, এই 1 মেতে আইসা স্টেজ করে এবং আমাদের নেতারা বড় বড় বক্তৃতা দেয়, আমাদেরকে প্রতিশ্রুতি দেয় দিবে, মানে আজ পর্যন্ত আমরা বাস্তবায়ন পাই নাই সেটা। এখন এরা যারা নতুন করে আবার সাজাইতেছে, এরা যখন আজকে কমিশনার সাহেব বললেন, আমরা আশাবাদী, যদি পাই আলহামদুলিল্লাহ, আমরা যদি এদের মাধ্যমে পাই আলহামদুলিল্লাহ। মাগার এই যাবৎকাল যত লোক আসছে শুধু প্রতিশ্রুতি দিছে, আমরা বাস্তবায়ন পাই নাই। এটা উন্নতি হবে এবং কমিশনার সাহেব যে কথাটা বলছে আমি ওই কথাতে একমত। কি যে আমরা ওই যে দেখেন, ওদিকে তাকায় দেখেন, গাড়িগুলো রাস্তার মাঝখানে ব্রেক করতেছে, আর যখন কাউন্টার থাকবে আমরা নির্ধারিত কাউন্টারে এসে দাঁড়াবো, কাউন্টারে যাত্রী নামবে আগে, তারপরে উঠবে। এটা একটা সুন্দর সিস্টেম। আর আমার সাথী ভাই যে কথা বলছে যে আমাদের আগে ছিল টার্গেট, এই টার্গেটটা হয়েছে আমাদেরই কারণে। আবার টার্গেটটা যদি আমাদের এই সিস্টেমে চলতে হয়, মালিকদের সিস্টেমে বা কোম্পানির রোডের বিআরটির সিস্টেমে যদি চলতে হয়, তাহলে যদি বেতন ফিক্সড করা থাকে আর আমাদের নিয়োগপত্র দেয়, আলহামদুলিল্লাহ আমরা এতে একাত্মবাদ আছি, আমরা এটাতে সাধুবাদ জানাই।